আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি এই ভিডিওতে ক্লিক করেই ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকাম করতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্সে। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আবার আমরা একটা টেস্টনেট এক্সপ্লোর করব। তো আজকে টেস্টনেট এক্সপ্লোর করার পূর্বে আমি একটু হালকা পাতলা টেস্টনেট নিয়ে বলে দিচ্ছি, বা প্রজেক্টের সম্পর্কে নিয়ে বলে দিচ্ছি। এটাতে বলার মতো তেমন কিছু নাই। এরপরও আমি দেখবেন ডেইলি মানে ওই প্রজেক্টটা নিয়ে কিছু বলার ট্রাই করি। এর থেকে আপনারা একটা বিষয় শিখবেন, যখন আপনি কোনো টেস্টনেটে জয়েন করবেন মাস্ট ওই টেস্টনেটটা নিয়ে একটু রিসার্চ করবেন। এটা আপনারই ভালো। এখানে যত রিসার্চের অভ্যাস গড়ে তুলতে পারবেন, তত আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। এটা আস্তে ধীরে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের যে টেস্টনেটটা আসতেছে সেটা হচ্ছে কি টোবাই নেটওয়ার্ক। এটা একটা মূলত হচ্ছে কি স্টেকিং প্ল্যাটফর্ম, অর্থাৎ সোল চেইনের উপর বেস করে এরা স্টেকিং প্ল্যাটফর্ম নিয়ে আসছে, যেটা আপাতত টেস্টনেটে আসছে, হয়তো আপকামিং দিনে মেইন নেটে এটা চলে আসবে। আর এটা পটেনশিয়াল একটা এয়ারড্রপ, নট কনফার্ম। যদি এয়ারড্রপ দেয় তাহলে তো ভালো। আর যে কোনো হচ্ছে কি টেস্টনেট শুরুতে আসলে পটেনশিয়ালে ওটা থাকে, ওটা আপনার মানে 95% টেস্টনেট আপনাকে বলবে না যে কনফার্ম আপনাকে এয়ারড্রপ দেবে। তো আমাদের কাজ হচ্ছে কি টেস্টনেটে কাজ করা। সো ধরেন হচ্ছে গিয়ে আপনি মাসে, ধরেন আমার চ্যানেলে ভিডিও আছে 20টা টেস্টনেট নিয়ে, কথার কথা। তো 20টাতে কি তো 20টাতে আপনি পেমেন্ট দিবে না? হ্যাঁ, যদি দেয় তো আলহামদুলিল্লাহ। 20টা থেকে যদি দুইটাই পেমেন্ট দেয়, তাতেই তো আপনার হচ্ছে গিয়ে টোটাল শ্রমটা উঠে আসবে, তাই না? তো যাই হোক, কথা হইলো না, কথা হইলো আপনি ভিডিও কন্টিনিউ করতেছেন মানে আপনি টেস্টনেট সম্পর্কে হালকা পাতলা জানেন এবং আপনার কাজ করতে আগ্রহী। তো শুরুতে আপনি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক আউট করবেন, সেখানে এই পোস্টের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টের সামনে নিয়ে আসবে। দেন হচ্ছে গিয়ে এখানে কি বলছে দেখেন, আস্তে ধীরে পড়ে দেখবেন। টেস্টনেটে জয়েন করার নিয়ম হচ্ছে কি আপনার আর্টিকেল পড়তে হবে। প্রথমে ফসেট ক্লেম করতে বলছে, তারপর ওদের সাইটে দিতে বলছে, ওয়ালেট কানেক্ট করতে বলছে, এবং ওয়ালেট হিসেবে এখানে এক্সাম্পল হিসেবে ফ্যানটম দেওয়া আছে। আপনি চাইলে অন্য ওয়ালেটও ইউজ করতে পারেন। এরপর এখানে সেটিংয়ে যেতে হবে। দেন হচ্ছে গিয়ে ডেভেলপার সেটিংয়ে যেতে হবে, টার্ন অন টেস্টেড মোড অন করতে হবে। তো এই বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া আছে। সো আমরা একটু দেখি আর কি প্র্যাকটিক্যালি। প্রথমে কি বলছে, আমাদের ফসেট ক্লেম করতে বলছে। তো তার আগে যেহেতু এখানে হচ্ছে গিয়ে আমাদের ওয়ালেটে একটু সেট আপ দেওয়া লাগবে, তো ওই কাজটাই না হয় আগে করি। আপনি চাইলে আপনার ইচ্ছে অনুযায়ী করতে পারেন। তো জাস্ট আপনি হচ্ছে গিয়ে আহ, আসবেন আপনার ব্রাউজারে। আসার পর হচ্ছে গিয়ে আপনি ফ্যান্টম এক্সটেনশন লিখে সার্চ দিবেন, অথবা আপনি আপনার পছন্দের যে সোলের বা সোল চেনের এক্সটেনশন আছে ওটা ইয়ে করে নেবেন, মানে অ্যাড করে নেবেন। তো ফ্যান্টম বা হচ্ছে কি ফ্যান্টম এক্সটেনশন লিখে সার্চ করার পর এটা জাস্ট হচ্ছে কি আপনার অ্যাড করে নেবেন। আমি এটা লিঙ্ক দিয়ে দেবো নি পোস্টে, সমস্যা নেই। এরপর কি করবেন, আপনার হচ্ছে গিয়ে এক্সটেনশন আইকনে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে প্যান্থম কই আছে ওটা একটু চেক আউট করে নেবেন, কই গেল, এই যে প্যান্থম আছে। আর যদি আপনি ফোনে ইউজ করেন তাহলে কিউ বা মাইসেস ব্রাউজার দিয়ে করবেন, প্রসেস সেম। তো এরপর কি করবেন, আপনি হচ্ছে গিয়ে সরাসরি আপনার এই যে ওয়ালেট আইকন দেখাবে এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন সেটিংয়ে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে লেখা থাকবে ডেভেলপার সেটিং। সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানে লেখা থাকবে ডেভেলপার সেটিং। এর মধ্যে ক্লিক করবেন, এটা আপনার অফ থাকবে, আপনি জাস্ট অন করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে সোলোনা যে ইয়েটা আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে হচ্ছে গিয়ে ডেভনেটের জায়গাতে আপনি মেইন নেট সিলেক্ট করে দিবেন, সরি ডেভনেটের জায়গাতে আপনি হচ্ছে গিয়ে টেস্টনেট সিলেক্ট করে দিবেন। দেন ব্যাক আসবেন, ক্রস করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনাকে হচ্ছে গিয়ে এরকম ইন্টারভিউতে নিয়ে আসছে। এরপর কি করবেন, আপনি এখানে রিসিভের মধ্যে ক্লিক করবেন। রিসিভের মধ্যে ক্লিক করার পর হচ্ছে কি আপনার সোল অ্যাড্রেসটা কপি করবেন। করার পর এবার ফসেট নেবেন, আস্তে ধীরে আসতেছে এখন। ক্লেম ফসেট হেয়ার এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ওপেন করবেন। করার পর এখান থেকে হচ্ছে কি আপনি জাস্ট এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে একটার বেশি আপনি ফসেট নিতে পারবেন না, বাট পোস্টে কি বলছে যে হচ্ছে গিয়ে 2টা প্লাস 16 হলে ভালো হয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে হচ্ছে গিয়ে একটাই বসাই দিবেন, সমস্যা নেই। দিন টেস্টনেটের মধ্যে ক্লিক করে দিবেন। টেস্টনেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ইনস্ট্যান্টলি ফসেট দিবে। যেহেতু আমি একবার নিছি, সে তো আর দিচ্ছে না। এখন কথা হচ্ছে কি আপনি এখানে কীভাবে 2-3টা সোল ম্যানেজ করবেন। তো আপনি ধরেন ক্রোম দিয়ে বা হচ্ছে গিয়ে কিউই দিয়ে তো হচ্ছে গিয়ে লিঙ্কটি ওপেন করছেন, করার পর তো ফসেট নিছেন, ঠিক আছে? যদি আপনি ফোনে করেন সেই প্রসেসটা বলতেছি।
তো একবার ফসেট নেওয়ার পর ওই ব্রাউজারটার ক্লিয়ার ডাটা দিবেন, দেওয়ার পর আবারও ঢুকিয়ে আবারও ফসেট নেবেন। এরকমভাবে আমি অলরেডি 2-3 বার ফসেট নিয়েছি এবং এই ট্রিক্সটা কাজ করতেছে। সুতরাং আপনি চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন, অর্থাৎ আলাদা আলাদা ব্রাউজারে আপনি লিঙ্কটা কপি পেস্ট করে জাস্ট ফসেট নেবেন। একটা করে সোল দিলেও 3টে ব্রাউজার থেকে নিলে 3টা সোল হয়ে যাচ্ছে। তো আমাদের সোলের কাহিনি কাবজাবো শেষ। এরপর আসতেছে যে হচ্ছে গিয়ে এদের যে সাইট লিঙ্ক দিচ্ছে এখানে স্টেক করতে বলছে। তো হেয়ারের এখানে জাস্ট ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখবেন যে কানেক্ট ওয়ালেট লেখা অপশন থাকবে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করে দিয়ে প্যান্টম সিলেক্ট করবেন। করার পর হচ্ছে কি আপনার প্যান্টমে হচ্ছে গিয়ে পপটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর সিগনেচারটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে কি শুরুতে আপনার টুইটারের ট্যাক্স দেওয়া থাকবে। তো হচ্ছে কি টুইটার, ডিসকর্ড, তারপর রিটুইটের ট্যাক্স দেওয়া থাকবে। ওগুলো ক্লিক করে কমপ্লিট করে নিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মেল দিবেন, মেলটা বসে দিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন। দেন অ্যাক্সেস টোবাইয়ে ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস আপনাকে মূলত নিয়ে আসবে। এখন এখানে আপনার সোল বসাবেন। আপনি মাস্ট 2টা প্লাস অর্থাৎ 3টা সোল ক্লেম করবেন। তো আমি আরেকটা সোল ক্লেম করে আনতেছি। তো এখানে আরেকটা সোল দিল না, মানে হচ্ছে গিয়ে 2বার ক্লেম করতে পারলাম। তো সমস্যা নেই, আপনি যদি 2টা সোল পান প্যারা নেই। আর মানে 24 ঘন্টা পর ট্রাই করেন তাহলে আরও এরকম 2টা নিতে পারবেন। তো আপনি হচ্ছে গিয়ে 2-4টা সোল এখানে হচ্ছে গিয়ে মানে ফসেট ক্লেম করবেন সোলের, করার পর দেন হচ্ছে গিয়ে স্টিংয়ে লাগাই দেবেন। যেমন আমার কাছে এখন আছে 1.99, কিছু ফি রাখি লাগাই দেবেন। ধরেন আপনার কাছে 2টা আছে তাহলে 1.5টা লাগাই দেবেন, এরকম ক্যালকুলেশনে লাগাই দেবেন। তো আমি 1.8 দিলাম। দেন লিকুইডিটিতে ক্লিক করবেন বা স্টিংয়ে ক্লিক করবেন, মানে হচ্ছে এখানে যে বাটনটা দেওয়া থাকবে ওর মধ্যে ক্লিক করে দেবেন। দেন কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেখবেন সোল আপনার হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট এটা স্টেক হয়ে যাবে। ট্রানজ্যাকশন কনফার্ম দেখাচ্ছে, একটু রিপ্লেস দিই। দেখবেন ডান কিন্তু আমাদের। এরপর এখানে কি টাস্ক বলেছে আরেকটা, স্টেক অ্যাট লাস্ট 2+ টেস্টনেট সোল। তারপর যদি আরও অতিরিক্ত করেন তাহলে আপনার জন্য বেটার। তারপর হচ্ছে গিয়ে আনস্টেক করতে বলছে একটা সোল। এবং এর হচ্ছে গিয়ে ফেজ 2 আসতেছে। তো ফেজ 2 বা হচ্ছে গিয়ে মোর আপডেট পরে, তার আগে আমরা এই আপডেটটা কমপ্লিট করি। তো আপনি হচ্ছে কি দিন একটা সোল আনস্টেক করবেন। এবং লাস্টে একটু কিছু কথা বলতেছি, ওগুলো শুনিয়েন, সমস্যা নেই। একটা ক্লিক করবেন, দেন হচ্ছে কি ইনস্ট্যান্ট আচ্ছা, এখানে কিন্তু আনএক্সপেক্টেড হচ্ছে গিয়ে টেম্পোরারি হচ্ছে গিয়ে অফ করে রাখছে এবং এটা 2 দিন পর আপনি মূলত আনস্টেক করতে পারবেন। হয়তো বা কোনো ইরর আছে বা কোনো সমস্যা আছে ইন্টারনাল। তো যাই হোক, আপনারা এই 2 দিনে কি করবেন, এটা আনস্টেক অফ রাখছে আমাদের জন্য ভালো হয়েছে। তো আপনি এই 2 দিনে উড়াদুরে ঢুকবেন, 24 ঘন্টায় একবার ঢোকার পর সোলফসেট ক্লেম দিবেন। কই থেকে, এই যে লিঙ্ক দেওয়া আছে কিন্তু, এই লিঙ্ক থেকে সোলফসেট ক্লেম দিবেন, সাইটে আসবেন। আসার পর এখানে হচ্ছে গিয়ে স্টেকিংয়ে লাগাই দিবেন। হুম এখানে স্টেকিংয়ে লাগাই দিবেন এরকমভাবে হচ্ছে গিয়ে, যেহেতু 2 দিন সময় আছে সুতরাং অনায়াসে 4টা বা 6টা সোল আপনি ক্লেম করে এখানে স্টেকিংয়ে লাগাই দিবেন। দেন 2 দিন পর এখান থেকে হচ্ছে গিয়ে 1-2টা সোল আনস্টেক করে নেবেন, কাজ শেষ। আর এখানে হচ্ছে গিয়ে যত আপনি সোল স্টেক করবেন তত আপনার এখানে অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে নেক্সট আপডেট আসতেছে বা ফেজ 2 আসতেছে, ওই অবধি ওয়েট করেন। আপাতত আপডেট এতটুকুই ছিল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।